মিজান, 2-3 মিনিট কোনো কাস্টমার দোকানে কা সকাল থেকে দোকানদারি করে বড়ি নিয়ে গেছে না কি কোন আব্বা? আমার ছেলে তো আছে মাশাল্লাহ, সবসময় আমার লগে ইনশাল্লাহ। এই যে ছেলে আছে এখানে, আর মিজান মিজান করি যে মিজানটা দেখেন এখনো। যাই হোক বন্ধুগণ, গতকাল তো গল্প বললাম যা বাচ্চা পোলাপানদের নিয়া, কি বলিস? সেই পূর্বের দিনে মজা পাইতো গল্প শুনে দাদা নানার থেকে নাতি নাতনিরা যেইভাবে, সেটা শুনেছি গতকাল। সকালে ঘুমে থেকে উঠে আমি দেখি আমার ছেলে আব্দুল ওসমান শাফিদ, এই যে আব্দুল ওসমান শাফিদ, যে সকালে ঘুমে থেকে উঠে দেখি সে ঘরের মেঝেতে বিড়াল আর কচ্ছপ নিয়ে খেলতেছে। কি করব, গল্প শোনাবে কে? খেলার লোক নাই ঢাকা শহরে, বাইরে যেতে যাই না, তারে মনটা খুব খারাপ, তাই না আব্বা? যাই হোক, তা মিজান, আমার তো মনে পড়ে গেল নতুন একটি গল্প, নতুন করে তা ওই কচ্ছপ বিড়াল দেখে বাইত্তা ইঁদুর আর বিড়ালের কথা। বর্তমানে দেশে, বিশেষ করে ঢাকার সিটিতে ঘরে ঘরে বিড়াল পালে। বাইত্তা ইঁদুর যে কি যন্ত্রণায় আছে এটা আর বলে শেষ করা যাবে না। তাহলে ঘটনাটা হলো কি, মজাটা কোনখানে? তুমি আইছ, তাহলে শোনো গল্পটা। তোমারও নিলাম গল্পে, আরেকজন বাচ্চা আইছে আমাদের মাঝে। কি আব্দুল্লাহ? হ্যাঁ, তা তুমিও থাকো আমার ছেলের সাথে, এই যে থাকবা এই ভিডিওতে। এখন মিজান কিনে চাইছে রে, রেডিয়াম পাথর নিবে। আরে বাচ্চারা অনেক কিছু বোঝে। যাই হোক, শোন মিজান, আরে বলছিলাম যা, 2-3 মিনিট কোনো কাজ হবে না, রেডিয়াম পাথরটা দেওয়া যায় বাচ্চাটারে। এখন এই বাইকটা ইঁদুররা এত যন্ত্রণা ভোগ করতেছে যে কোনোভাবেই বুঝতে পারতেছে না তারা বাঁচবে কী করে। হঠাৎ একদিন দেখে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে একটি বিড়াল ভিজে কোকর মোকর হয়ে রয়েছে। তখন বাইকটা ইঁদুরগুলিতে খুব মজা পাইছে। ঠিক আছে আব্বা? বাইকটা ইঁদুরগুলিতে খুব মজা পাইছে। কেন মজা পাইছে? ওদেরকে দৌড়ায় বিড়ালে, সেই বিড়াল ভিজে কোকর মোকর হয়ে রয়েছে। বিড়াল ভিজে কি হয়েছে? কোকর মোকর হয়ে রয়েছে। তা এখন বাইকটা ইঁদুর কী করতেছে জানেন? বাইকটা ইঁদুরগুলা সব বিড়ালের সামনে যাইয়া বিড়ালকে মস্করা করতেছে বিড়ালের সাথে। কি চেতনা যে, কি চেতনা যে, মানে বিড়াল রে চেতাইতেছে, কোকর মুকর হয়ে রয়েছে বিড়াল, মানে বিড়াল রে চেতাইতেছে, কি চেতনা যে, কি চেতনা যে। এই কথা কইতে কইতে একটা বাইকটা ইঁদুর রে খপ করে বিড়ালে ধরে হালাইছে পরে ব্যাগ বাইকটা দিচ্ছে দূর, আর ওকে চেতন 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 কইতে কইতে বাইকটা ইঁদুর মরা গেছে। বাইকটা ইঁদুর মরা গেছে। আমার গল্প এখানে কি শেষ হয়ে গেছে? আজকে আর বলবো না, তা গল্প রয়ে গেল বাকিটা আগামীকালকের জন্য সেটা। কারণ একটি বাইকটা ইঁদুর মরে গেল বিড়াল চেতে যাওয়ার পরে, অন্য বাচ্চাগুলো রয়ে গেল যে তারা কি করবে। আগামীকাল শুনবেন সেই গল্পটাকে। অনেক ধন্যবাদ বন্ধুগণ, আপনারা মজা করে শুনলেন। যারা কতটুকু মজা পেলেন কমেন্টে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আব্বা একটু টাটা দিয়ে দেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।